ব্রোকলি ভীষণ উপকারী একটি সবজি। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। আজকে নিয়ে এসেছি ব্রোকলির একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। তো ব্রোকলিগুলো আগে আমি ছাড়িয়ে নেব। আশা করি সকলেই খুব ভালো আছেন। সিম্পলি উর্মিতে আপনাদের সকলকেই স্বাগত রইল। তো ব্রোকলিটা প্রথমে আমি ছাড়িয়ে নিয়ে তারপরে কেটে নেব। একটু ছোট সাইজ করেই কেটে নেব। আর ব্রোকলি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, রান্নাটা খুব তাড়াতাড়ি হবে। ব্রোকলিগুলো সব কাটা হয়ে গেছে। এবার আমি একটা বোলে 1 চামচ লবণ দিয়ে দেব, দিয়ে তারপরে ওতেই দিয়ে দেব কেটে রাখা ব্রোকলিগুলো। কারণ ব্রোকলিতেও আমি দেখলাম 2-1টা পোকা আছে, যার কারণে আমি লবণ জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এটা ভিজতে থাক, ততক্ষণে আমি কেটে নেব একটা আলু। তো আলু ছিলে নিই। শুধু ব্রোকলিও বানানো যায়, আলু নাও দিতে পারেন, আপত্তি থাকলে দেবেন না। কিন্তু যে রেসিপিটা আমি বানাচ্ছি আলু দিলে বেশি ভালো লাগবে। তো আলুগুলো আমি ছোট টুকরো করেই কেটে নেব। যেমনি ব্রোকলি ওর সাথে সমান রেখেই আলুগুলো কেটে নেব। আলুগুলো ব্রোকলির সাথে মিশিয়ে দেব। অনেকক্ষণই ভিজে গেছে। এবার আমি ব্রোকলিগুলো 3 থেকে 4 বার পরিষ্কার জলে ধুয়ে তারপরে সেঁকে নেব। সেঁকে ভালো করে জল ঝরিয়ে নেব। এবার রান্নাটা শুরু করব। কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল দিলাম। আপনারা যে তেল ব্যবহার করেন সেই তেলেই রান্না করবেন। 1/2 চামচ পরিমাণে 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নটা একটু ভেজে নেব যতক্ষণ না অবধি এর থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে ব্রোকলিগুলো দিয়ে দেব। ব্রোকলি দিয়ে বেশ কিছুক্ষণ একটু নেড়ে নেব। গ্যাসটা আমার এখন মিডিয়াম ফ্লেমে আছে। এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিলে ব্রোকলি আলু খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর ঢাকনা বন্ধ করে এবার গ্যাসটাকে আমি লো করে দেব। দিয়ে 2 থেকে 3 মিনিট রাখবো। 2 থেকে 3 মিনিট বাদে আবারও একটু নেড়ে দেব। এতে কিন্তু বেশ জল বের হয়েছে। আর ব্রোকলি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, আর খুব বেশি রান্না করাও ঠিক না, তাহলে ভিটামিন সি নষ্ট হয়ে যায়। এরকম 2-3 বার এইভাবে লো ফ্লেমে করব। 1 মুঠো মটরশুঁটি দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে রেখেছিলাম। জলটা কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি এতে সামান্য হলুদ গুঁড়ো আর একটা টমেটো কুচি দিলাম। হলুদ গুঁড়ো এখানে চাইলে নাও দিতে পারেন, আমি সামান্য একটু দিলাম, কালারটা বেশ ভালো লাগবে। আর টমেটো কুচিটা দিলাম, এরও একটু লাল লাল কালার আসবে আর খেতেও ভালো লাগবে। এবার একটা পেস্ট বানিয়ে নিই। 2টো কাঁচা লঙ্কা আর বড় চামচের 1.5 চামচ মতো পোস্ত দিলাম, দিয়ে এটা পেস্ট করে ফিরে আসছি। পেস্ট হয়ে গেছে। এবার দেখুন কি করি, রান্নাতে চলে যাই। লো ফ্লেমেই ছিল এটা। এবার ভালো করে নেড়ে নেব। এতে কিন্তু আর একদমই জল নেই, আর 80% মতো কুকও হয়ে গেছে। এবার সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, তাহলে কালারটা আরো সুন্দর আসবে। এবার দিয়ে দেব বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর ওই মিক্সির জারে অনেকটাই লেগে আছে, সামান্য ধুয়ে যে জলটা দিয়েছি, জলটা দিয়ে ধুয়েই এতে দিয়ে দিলাম। আর কোনো জলের ব্যবহার হবে না। এবার আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেম করব, হাই ফ্লেম করব না, তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর যেহেতু তেল কম, ওই জন্য মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে আবারও 4 মিনিট মতো রেখে দেব। 4 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন এর থেকে কিন্তু অনেকটাই আবারও জল বের হয়েছে। এই জলটাকে আমি শুকিয়ে নেব। শুকিয়ে নিলেই রেডি। তো দেখুন একদম রেডি হয়ে গেছে ব্রোকলি পোস্ত। এটা গরম ভাত বা রুটির সাথে দারুণ লাগবে। তো কেমন লাগলো আমার এই ব্রোকলি রেসিপি? একবার অবশ্যই এরকমভাবে বানিয়ে দেখতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি ভিডিও ছাড়লেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন।
আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, লাইক এবং শেয়ার করে দেবেন। এই রকম কম তেল মশলাতে যদি রান্না দেখতে চান অবশ্যই আমার সাথে থাকতে পারেন। আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।